হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে। তো তার জন্য কিন্তু এখন আমি ১ম এ ডিমগুলোকে ভেজে নিব। তো ডিমটাকে কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখন একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে হলুদটাকে একটু ভেজে নিব। তারপরে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দেওয়ার পরে কিন্তু ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে এখন আমি ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তো এইভাবে নেড়েচেড়ে কিন্তু ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন কেটে রাখা আলুগুলো কিন্তু আমি একটু ভেজে নিব নুন হলুদ দিয়ে। তো আলুটাকে কিন্তু আমি একটু ভাজির মতো করে কেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভেজে নিব, একটু লাল লাল করে ভাজবো। আর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব, এতে কিন্তু পেঁয়াজটাও ভাজা হবে। তো খেতে ভালো লাগবে। তো তার জন্য কিন্তু আমি এখন পেঁয়াজটাও ভেজে নিব। তো একটু পরিমাণে একটু লবণ দিয়ে দিব, অল্প পরিমাণে। তো লবণটা দিয়ে কিন্তু আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নিব। তো এইভাবে নেড়েচেড়ে কিন্তু আমি আলুটাকে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে আমি কিছু সময় জাল করে নিব। তো এখন কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিব। অন্যদিকে কিন্তু আলুটা ভাজা হতে থাক। এদিকে আমি তরকারিটা রান্না করার জন্য কিন্তু পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি কিন্তু একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিব। তো এটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। ভাজার পরে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে আমি মরিচের গুঁড়ো, আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এখন একটু পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার আলুটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিব। তো আলুগুলোকে কিন্তু এভাবে আমি হালকা আঁচে একটু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে দিব। আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। তো আলুটা দেওয়ার পরে কিন্তু আমি মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। তো এটা একটু কষিয়ে নেব। কষানোর জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি কিন্তু আলুটাকে ভালো করে কষিয়ে নিব। তো এইভাবে কিন্তু আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে কেটে রাখা কয়েকটা টমেটো। টমেটোটা দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার মেশানোটা হয়ে গেছে। এখন একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। তো ঢাকনা উঠিয়ে এখন আবার একটু নেড়েচেড়ে নিব। আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে নেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আমি একটু ভালো করে আবার নেড়েচেড়ে নিব। তো নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি ভাজা ডিমগুলো এখানে দিয়ে দিব। ডিমটা দিয়ে কিন্তু আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায়। এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানোটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে নিব। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন একটু জাল করে আমি নামিয়ে নিব। আর তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।